বিভিন্ন কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। নতুন কি ওষুধ বেরোলো, তার স্টাডি কি, তার রেজাল্ট কি ইত্যাদি। কারণ ডক্টরদের কাজ হচ্ছে রোগ ডায়াগনোজ করে মেডিসিন সাজেস্ট করা। ফলে ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা তাদের কাছে গিয়ে সেই ওষুধ সংক্রান্ত ইনফরমেশন দেন। বাট আমাদের প্রোডাক্ট গুলো কখনোই ওষুধ নয়, তাই আমাদের কোম্পানি থেকে ডক্টরদের কাছে গিয়ে কেউ এই ইনফরমেশন গুলি শেয়ার করে না। এগুলো ফুড সাপ্লিমেন্ট। তো ফলে ডক্টররা অনেক সময় যেহেতু এগুলির ইনফরমেশন রাখেন না, তাই তারা অনেক সময় প্রোডাক্ট এগুলি সাজেস্ট করেন না। যদিও অনেক ডক্টর আছে সাজেস্ট করেন। আমাদের কলকাতা ব্রাঞ্চের সাথে একজন লিডার যুক্ত, তার একজন ডক্টর, চেনা ডক্টরই প্রায় 3000 বিপিএল ওমেগা 3 প্রত্যেক মাসে সাজেস্ট করেন। এরকম একাধিক এক্সাম্পল আছে। অনেক ডক্টররাই করে না। ডক্টরদের অবজেকশনের ক্ষেত্রে আমি প্রথমত একটা জিনিস বলি, যে ডক্টররা ডাইরেক্ট ফুড সাপ্লিমেন্ট সাজেস্ট না করলেও আপনি নিজে বা ডক্টর ফুড নিয়ে কিন্তু সাজেশন দেন। অর্থাৎ আপনার কোনো রোগ থেকে আপনি হয়তো এখন কি করছেন, ডক্টর তখন আপনাকে সাজেস্ট করে যে বেশি মাত্রায় প্রোটিন জাতীয় জিনিস খাবেন। এটা আপনার জন্য একটা ইন্ডিকেশন যে নিউট্রিশেক আপনার খাওয়া উচিত। সে সময় ডক্টর সাজেস্ট করে যে গ্রিন ভেজিটেবলস এটসেট্রা বেশি খাবেন, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টস আপনার নেওয়া সে সময় বেশি দরকার। ফলে সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রাক্সান্থিন নিতে পারেন, এবং ওমেগা 3 এনি পয়েন্ট অফ টাইম ইম্পর্টেন্ট। তো ফলে ডক্টররা যখন খাওয়া দাওয়া সাজেস্ট করছেন, সেটাই আপনি বেস্ট কোয়ালিটিতে পাচ্ছেন ফ্রম ফুড সাপ্লিমেন্ট। সেকেন্ডলি, এর পরেও যখন কোনো লোককে পাবেন আপনি যে ডিটারমিন্ড আপনার কোনো কথাই শুনছে না, আপনি তাকে একটা অপশন দিতেই পারেন যে আমাদের যে কোম্পানির এক্সপার্ট, অর্থাৎ আপনার সেলস টিম থেকে কোনো ট্রেনারকে আপনি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারেন তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং তার থেকে আপনি শুনতে পারেন। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তার থেকে আপনি গাইডেন্স নিতে পারেন। যদি সে তাতেও কনভিন্স না হয়, সে তখনও ডক্টর বলে যাচ্ছে, তাহলে তাকে একটাই কথা বলবেন যে এগুলো তো ফুড সাপ্লিমেন্টস, এগুলো মেডিসিন নয়। ফলে ডক্টর ইজ নট দ্য রাইট পারসন। আমি বুঝতে পারছি আপনি একজন এক্সপার্ট ওপিনিয়ন নিতে চান, তো ডক্টর এই ক্ষেত্রে রাইট এক্সপার্ট নয়। এই ক্ষেত্রে রাইট এক্সপার্ট হচ্ছে নিউট্রিশনিস্ট। আপনি তার রেফারেন্স নিলে কারেক্ট গাইডেন্স পাবেন। দেখুন, ক্রিকেটের সম্বন্ধে জানতে গেলে আপনি মেসি আর রোনাল্ডো আর মারাদোনা আর পেলের কাছে যেতে পারেন। আবার ফুটবলের ব্যাপারে জানতে গেলে সচিন আর সৌরভের কাছে যেতে পারেন। ফলে রাইট এক্সপার্টের কাছে রাইট গাইডেন্স। ক্রিকেট সম্বন্ধে জানতে হলে সচিন আর সৌরভের কাছে যান, ফুটবল সম্বন্ধে জানতে হলে পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডোর কাছে যান। ঠিক সিমিলারলি, যদি ফুড সাপ্লিমেন্টস নিয়ে গাইডেন্স নিতেই হয়, তাহলে নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ানসদের কাছে যান। তারা হচ্ছে রাইট এক্সপার্ট। তো যদি কেউ এক্সপার্ট ওপিনিয়ন নিতেই চায়, যদি কোনোভাবেই আপনার কথা না শুনে বা আমাদের সাথেও রেফার না করতে চায়, তাহলে তাকে ফাইনাল গাইডলাইন হিসেবে এটি জানাতে পারে। এন্ড লাস্ট পার্ট যেটা আমরা ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে আমাদের বিজনেস সেন্স। দেখুন, আজ ওয়েলনেস আমাদের সবথেকে দ্রুত গতিতে এবং খুব সেন্সিবলি বিজনেসটাকে গ্রো করতে হেল্প করতে পারে। তার কারণ হচ্ছে, আজ আপনি 100 পয়েন্ট যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রোডাক্ট রেঞ্জ দিয়ে করেন না, আপনাকে প্রায় 5,500